হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রায় বেশ কিছুদিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে যে বিষয়ে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের যে বিজয় দিবস অর্থাৎ ভিক্টোরি ডে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে আমি জাস্ট 3-4 দিন আগে এমআরটি অর্থাৎ বাংলাদেশের যেটা মেট্রো রেল, ওটা সিঙ্গাপুরকে বলে এমআরটি। এমআরটির ভিতরে একটা মেয়ের সাথে আমার কথা হয় যে আসলে আপনাদের যে এই যে বিজয় দিবস বা ভিক্টোরি ডে যেটা বলেন, এটা আসলে আপনারা সবাই যে পালন করেন অর্থাৎ সেটা হচ্ছে আপনার 9ই আগস্ট, এটা যে পালন করেন। তো এটা আপনাদের মানে এই এই উৎসবটা পালন করতে যে সমস্ত খরচগুলো হয়, সেগুলো আসলে কারা বহন করে? আপনারা কি ব্যক্তিরা নিজে থেকে বহন করেন, নাকি গভর্নমেন্ট এগুলা বহন করে? তখন ওই মেয়ে আমাকে একটা কথা, মানে একটা অ্যান্সার দিতেছে যে আপনি ধরেন আপনি দেশের নাগরিক, তাহলে দেশটা কার? সরকারের না আপনার? মানে ওর একটা কথাতেই অ্যান্সার আসলে মানে বুঝতে পারলাম যে আসলে এই ওরা দেশকে কতটা ভালোবাসে। আসলে আমাদের বাংলাদেশের এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে বাংলাদেশে বর্তমানে দুইটা দল হচ্ছে একদম বড় দল, তার ভিতরে মোটামুটি বর্তমানে যে পাওয়ার আছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর একটা দল ছিল সেটা হচ্ছে বিএনপি। তো বিএনপির এখন বর্তমান যে পরিস্থিতি, আমি আসলে কোনো দলাদলি করতে আসি নাই, যে বিষয়টা আমার কাছে মনে হলো আর কি একটা ইন্টারেস্টিং বিষয়, যে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে আপনার মেবি 1965 সালের দিকে, আর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে। খুব একটা বেশি ডিফারেন্স না। সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশ অনেক বড়। আর সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশের ম্যান পাওয়ারও অনেক বেশি। তাতে যদি বাংলাদেশের মানুষজন যদি একটু পরিশ্রম করে, একটু বলতে কি, হ্যাঁ, যদি পরিশ্রম সিঙ্গাপুরের মানুষদের পরিমাণ পরিশ্রম করে তার থেকে মোটামুটি 50% পরিশ্রম করলেই বাংলাদেশ সিঙ্গাপুর থেকে বেশি উন্নত হয়ে যাবে। এখন একটা কথা হইলো, আপনি আমাকে বলতে পারেন যে কেন ভাই বাংলাদেশের মানুষ কি পরিশ্রম করে না? হ্যাঁ, পরিশ্রম করে, তবে বাংলাদেশের মানুষের মানে মন মানসিকতা বা আদারওয়াইজ যেগুলো বিষয় অনেক কিছু ডিফারেন্ট। সিঙ্গাপুরের মানুষের মানে সিঙ্গাপুরিয়ান তাদের থেকে অনেক কিছু ডিফারেন্ট। এখন বলতে পারেন যে ভাই বিদেশে যাওয়ার পরে আপনি হয়তোবা এই দেশের মানুষদের বিপক্ষে কথা বলেন। না ভাই, আসলে এরকম না। আমি জাস্ট একটু কম্পেয়ার করার চেষ্টা করতেছি আর কি, যে যেখানে বাংলাদেশের বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বর আসলে বা 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এগুলো যখন আসে তখন প্রত্যেকটা যেগুলা এগুলো আসলে দেখা যায় যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন আওয়ামী লীগের লোকজন পালন করে, আবার যখন বিএনপি ক্ষমতা থাকে বিএনপির লোকজন পালন করে। তো এই স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এগুলো আসলে দেখা যায় যে বাংলাদেশে হয়ে গেছে আর কি একদম মানে দলীয়ভাবে আর কি, মানে যে যখন যে দল ক্ষমতায় আসবে এগুলো শুধু তাদেরই। আর যারা সাধারণ পাবলিক আমরা যারা আছে আমাদের কোনো কিছুই না। তো আমাদের বাংলাদেশের যে উম, বিষয়টা বলছিলাম, এই দেশে অর্থাৎ সিঙ্গাপুরে যারা যদি নতুন কোনো শিশু জন্ম নেয়, ওই শিশুটাকে তার দেশপ্রেম সম্বন্ধে শেখানো হয়, তাদের দেশ সম্বন্ধে শেখানো হয়, তাদের ধর্মীয় কালচার সম্বন্ধে শেখানো হয়। যে যদি কাউকে তাদেরকে শেখানো হয় যে এটা তোমার ধর্ম, একদম বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা মুসলমান হোক, এটা তোমার ধর্ম। আর দেশপ্রেম সেটা হচ্ছে আলাদা একটা জিনিস, তার ব্যক্তিগত বিষয়। আর বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে, যেমন বাংলাদেশে আমরা মুসলিমরা যারা সংখ্যাগরিষ্ঠ, আমরা তাদের মানে আমরা আমাদের জন্মের পরে, হ্যাঁ, আমাদের অবশ্যই ইসলাম ধর্মের বিষয়, আমাদের রীতিনীতি কালচার এগুলো শেখা উচিত, এগুলো আমাদেরকে শেখায় আমাদের বাবা মা। কিন্তু দেশপ্রেম একটা, দেশপ্রেমটা আসলে ইমানের অঙ্গ, এটা আমাদের, এটা আমার নিজের কথা না, এটা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই যে দেশপ্রেমের বিষয়টা, এখন আমাদের দেশের মানুষ শুধু আমরা মুখে মুখে দেশপ্রেমের কথা বলি। আজকে যদি আপনার এই যে বর্তমানে যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, ধরেন কথার কথা, আজকে যদি অন্য কোনো দেশের সাথে
বা অন্য কোনো এর সাথে বর্তমান দেশের যে পরিস্থিতি, যদি কোনো যুদ্ধ লাগে, দেখা যাবে যে যে সমস্ত আমরা যারা সাধারণ পাবলিক আছে, তারা যার যার মতো সাইড কাটবে যে না এটা দলের বিষয়টা দল দেখবে। আবার যারা দলীয় পার্সন তারা বলবে যে না এটা স্বাধীনতা, এটা জনগণের সবার, তারা দেখবে। আসলে মূলত কি, মূলত আমাদের বাংলাদেশের মানুষের যে বিষয়টা সেটা হচ্ছে জাস্ট আমরা সবাই মুখে মুখে বলি যে দেশকে ভালোবাসি, মূলত কিন্তু আসলে তা না। দেশে আমিও তাই আসছি। জাস্ট একটা বিষয় আমি, আমার কাছে মজার লাগে, মানে ইন্টারেস্টিং লাগে যে আমরা তখন আমাদের বিজয় দিবস আসে, স্বাধীনতা দিবস আছে, ওই একটা সময়তেও আমরা আসলে আমাদের দেশে অ্যাটলিস্ট নিজে যখন একটা নিজের দেশে যে একটা পতাকা ওঠাবো, সেটা আমরা নিজের টাকায় বা নিজের খরচ উঠাতে পারি না। আমরা আসলে বলতে গেলে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও মানে ফকিন্নির মতো তাকায় থাকি যে সরকার থেকে আমাদের কখন কি দেবে না দেবে, সেই টাকা দিয়ে আমরা মানে একটা পতাকা উঠাবো। আর আপনারা তো বলতে পারেন যে পতাকা উঠে লেগে দেশ প্রেম আনা যায়। না ভাই, আসলে পতাকার কথাটা মুখ্য বিষয় না। তো আসলে এই পতাকার বিষয়টা কিন্তু মুখ্য বিষয় না, যে পতাকা উঠাইলেই যে দেশকে ভালোবাসলেন, বিষয়টা আসলে এরকম বোঝায় না। একটা পতাকার দাম 2 টাকা 3 টাকা, সর্বোচ্চ গেলে আর কয় টাকা। মানে বাংলাদেশের যে পতাকা, বাংলাদেশে যদি আমরা ছোট একটা পতাকা কিনতে যাই কয় টাকা লাগে, সর্বোচ্চ 30 35 40 50 এরকম লাগে। আসলে কি বলবো, আমি নিজেও কোনোদিন কিনি নাই। এখন আমার নিজেরই মানে যখন সিঙ্গাপুরে আসলে যে এই যে ওদের বিজয় দিবসের যে ওদের যে এত একটা উৎসব আনন্দ, এটা দেখার পরে নিজেরই অনেক মানে নিজের কাছে লজ্জা লাগে যে ইস, আসলে আমরাও তো এরকমই ছিলাম। দেশে যখন ছিলাম তখন তো আসলে এইভাবে ভেবে দেখি নাই, দেশটা তো আসলে কারণ না, দেশটা আমাদের সবার। দেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এটা আমাদের সবার। আর এটা তো কোনো শুধু দলীয় বিষয় না। তো এটা ভাবে নিজের কাছে নিজে লজ্জা লাগে যে না, আসলে আমাদেরকে আহ, আমাদের মন মানসিকতা, আমাদের মাইন্ড সেট আপ, এগুলো আসলে চেঞ্জ করতে হবে। যে এই দেশটা শুধু আমাদের, আমাদের মানে আমাদের, কোনো দলের বা কোনো দলীয় না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে এইভাবে। তো যাই হোক, আমার যে এই কথাগুলো বলার উদ্দেশ্য, এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো কথা বলার উদ্দেশ্য নাই, বা কোনো মানুষকে ছোট করার কোনো কিছু নাই। জাস্ট আমার নিজের কাছে নিজের মানে নিজের যে বিষয়টা, আমি নিজের কাছে নিজের অনেক ছোট মনে হইতেছে যে আসলে যখন আমরা দেশে ছিলাম তখন কি করছি, কিছু করি নাই দেশের জন্য। বা এখন বিদেশে আসছি, বিদেশে আসার পরেও কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।